हम सबसे पहले भारत के सभी मतदाता के अभिनंदन करतनी आ विशेष गहन पुनरीक्षण अभियान SIR के सफलतापूर्वक संपन्न करावे खातिर रउआ सभे के कोटि कोटि आभार। राज्य नवेम्बर থেকে শুরু হতে চলেছে ভোটার তালিকা যাচাইয়ের বিশেষ অভিযান স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা সংক্ষেপে SIR। নির্বাচন কমিশনের একটাই লক্ষ্য ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার, মৃত ভোটার ও বাংলাদেশি ভোটারদের বাদ দেওয়া, অর্থাৎ ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই স্বচ্ছতার কাজেই আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার বক্তব্য, এটা নাকি হচ্ছে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে। যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং, তারা ব্রেভ, বাংলার মা বোনদের অনেক শক্তি, বাংলার ভাই বোনদের স্টুডেন্ট, ইউথ, কিষাণ, শ্রমিক থেকে শুরু করে তাদের অনেক শক্তি। প্রত্যেকটা কমিউনিটি নিজেদের জন্য লড়াই করে এবং সেই জন্যই ইংরেজরা বাংলার মানুষের সাথে পারেনি বলে যখন ক্যালকাটা ছিল পরাধীন আমলে ভারতবর্ষের রাজধানী, তখন কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে। তার কারণ তারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরিয়ে উঠছিলেন না। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে ফেলবেন না, কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগে বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন, আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত, দুটো একসাথে চলবে না, পরিষ্কার বলে গেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিসের ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? যদি এই প্রক্রিয়া স্বচ্ছ হয়, যদি মৃত বা ভুতুড়ে ভোটারদের নাম বাদ যায়, তাহলে এতে ক্ষতি কিসের? ভয়টা কেন? প্রশ্ন, তাহলে কি ভুতুড়ে ভোটাররাই ছিল তৃণমূলের আসল ভরসা? বিজেপির দাবি, রাজ্যে 1 কোটিরও বেশি ভুতুড়ে ভোটার রয়েছে। মৃত ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী আর এক ভোটার একাধিক জায়গায় নাম, এই সবই তৃণমূলের গোপন অস্ত্র। তৃণমূল কংগ্রেস একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিকে দিকে যাবেন, স্বাভাবিক নামবেন তারা। আমরা তো জানি SIR করতে নির্বাচন কমিশন যেভাবে আগ্রহী হয়েছে এবং যেভাবে SIR হওয়া দরকার, সেটা হলে পরে তৃণমূল কংগ্রেস 100%, মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট যে 100% তৃণমূল হবে। সেই জন্য SIRকে বাধা দেওয়ার জন্য যা যা করার করবে। আমরাও আগামী দিনে পথে নামব। আমরা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম মুক্ত ভোটার লিস্ট আমাদের স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিই কোন যুক্তিতে তারা বাংলাদেশি মুসলমানদেরকে নাগরিকত্ব দিতে চায়, কোন যুক্তিতে তারা বাংলাদেশি মুসলমানদের এখানে ভোট দেওয়াতে চায়, আমরা মেনে নেব। যে মমতা একসময় বাম আমলে স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে আন্দোলন করেছেন, আজ তিনিই বলছেন এই যাচাই পরিকল্পিত। আসলে বদলেছে মমতার সময় আর অবস্থান। এখন ভুতুড়ে ভোটেই কি নির্ভর করছেন তিনি? রাজ্যের মানুষেরও এখন প্রশ্ন একটাই, স্বচ্ছ ভোটের পথে বাধা কেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটার তালিকা পরিষ্কার করতে গেলে তার মুখে আতঙ্ক কেন? গণতন্ত্রের নামে রাজনীতি, না রাজনীতির নামে গণতন্ত্রের অপমান? এটাই এখন বড় প্রশ্ন। আপনি কি মনে করেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।